নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন রয়েছে। আপনার সাথে যারা বা যে মানুষ খারাপ করেছে তারা কেমন রয়েছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। চলুন দেখে নেওয়া যাক তারা কেমন আছে। দ্য হাই প্রিস্টেস। আমি দেখছি অনেকেই কিন্তু প্রচন্ড পরিমাণে সিক্রেটিভ ব্যাপার রয়েছে। অর্থাৎ অনেকেই প্রচুর পরিমাণে গোপনীয়তা ব্যবহার করছেন বা গোপনীয়তা অবলম্বন করছেন। কারণ আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু যারা আপনার খারাপ করেছেন তারা কিন্তু অনেকেই গোপনে খারাপ থাকতে শুরু করেছেন। তারা খারাপ থাকতে শুরু করেছেন সেটা বাইরে দেখাচ্ছে না। গোপনীয়ভাবে তারা কিন্তু খারাপ থাকছে। অর্থাৎ তারা নিজেদের খারাপ লাগাটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। মানুষের সাথে ভাগ করে নিচ্ছেন না বা শেয়ার করে নিচ্ছেন না। কিন্তু তারা কিন্তু যে খুব ভালো আছে সেরকম কিন্তু নয়। আমি অনেকের ক্ষেত্রেই দেখছি যারা আপনার সাথে খারাপ করেছে তারা অন্যের দয়া দাক্ষিণ্যে বেঁচে রয়েছে। মানে অন্যর থেকে কিছু তাকে চাইতে হচ্ছে, চেয়ে তাকে বাঁচতে হচ্ছে। সেটা অর্থ নাই হতে পারে, সেটা যেকোনো কিছু হতে পারে। মানে অন্য মানুষটা কি বলবে বা অন্য মানুষটা কি করবে তার উপরে নির্ভর করে কিন্তু তার জীবন, তার ভালো থাকা, তার সুখ নির্ভর করছে। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু রয়েছে। অন্য মানুষ দয়া করবে কিনা, আমি আবারও বলছি এটা কিন্তু আর্থিক নাও হতে পারে। অর্থনৈতিক দিক সাহায্যও হতে পারে, আবার নাও হতে পারে। ধরুন অন্য মানুষটা তাকে কি বলবে, তাকে কি করবে সেই যে ভাবনা চিন্তা সেইটা কিন্তু অন্যের দয়া বা অন্যের মতি গতির ওপর নির্ভর করে সেই মানুষটাকে চলতে হচ্ছে, যে মানুষটা আপনার সাথে খারাপ করেছে, যেটা একেবারেই কাম্য না। একটা স্বাধীন মানুষ অন্যের চিন্তা ভাবনা বা অন্যের দয়া দাক্ষিণ্যের ওপর কিভাবে থাকতে পারে, কিভাবে চলতে পারে, এই ধরনের পরিস্থিতি একেবারেই কাম্য না কারোর জন্য। কিং অফ ওয়ান্স, অর্থাৎ এই মানুষটি কিন্তু, যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে সেই মানুষটি কিন্তু এখন যখন খারাপ থাকছেন, গোপনীয়ভাবে খারাপ থাকছেন, নিজে খারাপ থাকছেন কিন্তু সেটা কাউকে জানাতে পারছেন না, কারোর সাথে শেয়ার করতে পারছেন না, এই ভয়ে যে পরবর্তীকালে তার মান সম্মান নিয়ে সমস্যা হতে পারে। এবং অন্যের দয়া দাক্ষিণ্যে যখন তাকে চলতে হচ্ছে বা বলা ভালো অন্যের মর্জির উপর ডিপেন্ড করে তাকে চলতে হচ্ছে, তখন সেই মানুষটার কি ভাবনা চিন্তা হচ্ছে, সেই মানুষটা বুঝতে পারছে যে সে খারাপ করেছে, আপনার সাথে খারাপ করেছে। সে যখন লজিক্যালি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করছে সে বুঝতে পারছে যে তার সাথে আপনার সাথে খারাপ করেছে। কিন্তু সেইটা কোথাও না কোথাও তার, আমি দেখছি এখন আর তার সেই জায়গাটা নেই, যে সেই মুখটা নেই যে সে ক্ষমা চাইবে এসে, বা ক্ষমা চাইলেও খুব বেশি কিছু পরিবর্তন হবে না, এরকম কিন্তু ভাবনা চিন্তা আমি দেখছি এই মানুষটার মধ্যে কাজ করছে। সেই জন্যই কিন্তু এই মানুষটা নিজে থেকে এসে ক্ষমা চাইছে না বা নিজে থেকে এসে কোনো স্টেপ নিচ্ছে না বা কোনো কাজ করছে না। যে মানুষটার কথা আমি বলছি বা যে মানুষটার আমি রিডিং করছি আপনার এই মুহূর্তে, সেই মানুষটা কিন্তু সমস্তটা ভুলটা বুঝতে পারলেও ক্ষমা চেয়ে নেওয়ার মতো সৎ সাহস বা ক্ষমা চেয়ে এগিয়ে যাওয়ার মতো যে ব্যাপারটা, সেইটা কিন্তু তার মধ্যে সেই সদ্বুদ্ধির কিন্তু শুরু হলেও, সেই সদ্বুদ্ধির উচ্ছ্বাস শুরু হলেও বা সদ্বুদ্ধি হলেও সেই মানুষটা কিন্তু কি করেছে, সেই মানুষটা কোনো অ্যাকশন নিচ্ছে না বা এগিয়ে যেতে পারছে না। ঠিক আছে, সে তার নিজের জীবনে স্টাক হয়ে আছে, নিজের জীবনে সে স্টাক হয়ে আছে। তো এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।